আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ওয়েবসাইটে কাস্টম জিএস এর মাধ্যমে কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয় সেটা দেখাবো। আম আমি এটাতে পিক্সেল সেটআপ করছি ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট। কিন্তু যখন পারচেজ করি তখন দেখতে পাচ্ছি যে এখানে পারচেজ ডাটা লেয়ারটা নাই। আ যদিও এটা ডেভেলপারকে বলছিলাম যে ডাটা লেয়ারটা এনেবল দিতে Laravel ওয়েবসাইটে। তিনি পার্সেস ইভেন্ট বাদে সবগুলাতে ডাটা লেয়ার এনেবল করছে, শুধু পার্সেস ইভেন্টে ডাটা লেয়ারটা এনেবল করতে পারেনি। তো না করতে পারুক, সমস্যা নাই। আজকে আমি কাস্টম জেস এর মাধ্যমে সেই পার্সেস ইভেন্টের জন্য ডাটা লেয়ারটা এনেবল করব। আহ, তো আমার ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিই সবকিছু। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে পার্সেস পেজ, মানে থ্যাংক ইউ হয়ে গেছে। তো ডাটা লেয়ার চেকারে দেখেন যে এখানে কোনো ডাটা লেয়ার নাই। আর এখানে যদি দেখেন যে এখানে শুধু পেজ ভিউ আছে, এখানে কি পার্সেস থাকার কথা। তো এখান থেকে এই ডাটাগুলার ডাটাগুলা নিয়ে কিভাবে পার্সেস ইভেন্টের জন্য ডাটা লেয়ার এনেবল করতে হয় সেটাই আমি দেখাবো। তো আমার কাছে একটি কোড আছে, যে যেভাবে কোডটা ব্যবহার করতে পারে আর কি। আমার কাছে সহজ লাগছে, তো আমি এটা ইউজ করছি। প্রথমে ট্যাগ থেকে কাস্টম এইচটিএমএল এটা কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেওয়ার পর এরপর হচ্ছে এখান থেকে ডাটাগুলো নিয়ে আসবো। তো প্রথমে এটা হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম এটা যেভাবে আছে সেভাবে নেই, তুমি এটা ইন্সপেক্ট করতে হবে। তো এটা ইন্সপেক্ট হয়ে গেছে। কপি জিএসপেট করে এটাতে ইনার টেক্সট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট নেম যেটা আছে সেটা এখানে শো করতেছে। তো এটা জাস্ট কপি করে আহ, এখানে আইটেম নেম দেবো। আইটেম নেওয়ার পর এরপর ভ্যালুটা নেব, যে টোটাল ভ্যালু, সাব টোটাল যেটা। কারেন্সিটা এখান থেকে বাদ দিতে হবে। তো কারেন্সি বাদ হয়ে গেছে। এরপর এক্সপোর্ট করতে হবে। টোটাল ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো টোটাল ভ্যালুর ক্ষেত্রে
তো এরপর কি আছে? এখানে দেখতে পাচ্ছি যে ট্রানজেকশন আইডি উপরে মানে ভিজিবল নেই। তো এর জন্য আমরা ইউআরএল ট্রানজেকশন আইডি আছে, এটাকে ইউজ করতে পারবো। তো এটার জন্য একটা কোড আছে, সেই কোডটা আমি কোডটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করব। আচ্ছা, আপাতত এটাকে সেভ দিয়ে রাখি। এটা ইউজ করলে ডাটা ডাটা লেয়ার ছাড়াই জিটিএমপি দিলে এই ট্রানজেকশন আইডিটা শো করবে। টোটাল ভ্যালু নেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে ইউজার ইনফরমেশন কিছু নিতে হবে। তো ফোন নাম্বারটা নিব এরপর। এটা হচ্ছে নেম। এটা হচ্ছে ঠিকানা, সিটি। তো ইউজার ইনফরমেশন এখানে যেগুলো আছে সেগুলো নিছি।
বাংলাদেশি ওয়েবসাইট, খুব বেশি ইউজার ইনফরমেশন দেওয়া থাকে না। তো এই ৩ টা নিছি, ফোন নাম্বার, ফার্স্ট নেম এবং সিটি। তো এখানে ফার্স্ট নামের পরিবর্তে আমি শুধু নাম দিলাম। এখানে যেটা দেব কোনো সমস্যা নেই। আর এখানে ইভেন্টের নাম হবে হচ্ছে পার্সেস। তো এখানে দেখতে পাচ্ছি যে কারেন্সিও এখানে নেই। তো যেহেতু এটা বাংলাদেশি ওয়েবসাইট, এখানে কারেন্সি ম্যানুয়ালি দিয়ে দেব। ম্যানুয়ালি মানে ডাটা লেয়ারের ভিতরে ম্যানুয়ালি দিয়ে দেব। তো এটা হচ্ছে কারেন্সিতে ম্যানুয়ালি দিয়ে দেব। বাংলাদেশি কারেন্সি বিডিটি। তো এরপর আচ্ছা, সিস্টেমটা আগে প্রিভিউ দিতে হবে। আচ্ছা, এখানে একটা ইরোতে আছে। আচ্ছা, এখানে একটা কমা দিতে ভুলে গেছিলাম। প্রবলেমটা হলো যে ইভেন্টে পার্সেস দিছি, তো এখানে দুপাশে কোটেশন হবে এবং একটা কমা দিতে হবে। তো এটার জন্য এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা চ্যাট জিপিটির কাছে গিয়ে বলতে হবে যে আসলে সমস্যাটা কোথায়।
প্রথমে টিকারটা এখান থেকে কপি দিস, পেজ পা দিয়ে একটা টিকার বানাতে হবে। ডম রেডি। তো দেখুন যে এখানে পারচেস নামে একটা ইভেন্ট তৈরি হয়ে গেছে, মানে ডাটা ল্যাব তৈরি হয়েছে। তো এটার মধ্যে কারেন্সি, বিডিটি, আইটেম নেম, টোটাল ভ্যালু, আর ইউজারের মধ্যে ফোন নাম্বার, এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে সিটি। তো এতটুকু হয়ে গেছে পারচেসের জন্য, এখানেও শো করতেছে। আর ট্রানজেকশন আইডির জন্য আমি যে একটা কোড ইউজ করছিলাম, কোডটার নাম যেন কি ছিল, ভেরিয়েবলের নামটা আসলে ভুলে গেছি, এখানে দেখতে হবে। কাস্টম জাভাস্ক্রিপ্ট, ভেরিয়েবল নাম ছিল কাস্টম জাভাস্ক্রিপ্ট। তো এটার নাম আসলে যে এটা হচ্ছে ট্রানজাকশন আইডি, যেটা ইউআরএল এর মধ্যে আছে। তো এই ছিল আজকের ভিডিও। ডাটা ল্যাব যেহেতু এখানে বানানো হয়েছে, তো এখান থেকে আপনার নিশ্চয়ই ভেরিয়েবল কিভাবে বানাতে হয় এটা জানেন। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন। কোনো কিছু হেল্প প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।